বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে উইকেন্ড, যথারীতি সানি ডে। আমরা বেরোবো আজকে একটু ঘোরাঘুরি করতে, তাই আমি একটু টুকটাক রেডি হয়ে নিচ্ছি। এর বাবা বলছে যে দেরি হয়ে যায় নাকি প্রতিদিন বেরোতে। আজকে আমার বাড়ির পাশে পার্কে যাব, আমার মেয়ে একটু খেলাধুলা করবে, আমরাও একটু ঘুরবো। এই যে বন্ধুরা চলে আসলাম। আর যেটা বলছিলাম, এখানে সানি ডেতে কেউ ঘরে থাকে না, আর সবাই বলছে মার্চ এপ্রিলে নাকি সামার চলে আসে। কিন্তু বিশ্বাস করবেন কিনা, এত ঠান্ডা ছিল এই দিন। কিন্তু এখানে লোকজন দেখলাম এই ঠান্ডার মধ্যেও সবাই পার্কে এসেছে। আসলে কি করবে, সারাটা সপ্তাহ ওরা কাজ করে এই দুটো দিন সময় পায়, শনিবার রোববার, এই দুদিনই লোকজন আসে একটু ঘোরাঘুরি করে। আর এখানে বেশিরভাগ সময়ই মানুষের ঘরের ভেতরে কেটে যায়, ঠান্ডার জন্য অনেকেই বেরোতে চায় না। একটু যদি সান আসে, এই সানটা সবাই এনজয় করতে চায়, এটার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে পার্কে চলে আসে। আর আমার মেয়ে তো সবসময় আমাকেই দেখে, খুব অল্প সময়ের জন্য বাবাকে পায় অফিস থেকে আসার পরে। এটার জন্য সপ্তাহের একটা দিন ওর বাবা যায় ওর সাথে সময় কাটানোর জন্য, পার্কে নিয়ে যায়, খেলাধুলা করে। আর আমি এই যে যথারীতি ওদের সাথে আসি যেটা করতে, আমি ভিডিও করে সময়গুলো আসলে ক্যামেরা বন্দি করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করতে চাই। যখন আমার মেয়েটা বড় হয়ে যাবে এগুলো দেখবে আর খুব ভালো লাগবে। আর এই করতে করতে আমার মনে হয় যে আমাদের বাড়ি যাওয়ারও সময় হচ্ছে। ওর বাবা বলছিল যে তুমি আজকে একটা কাজ করবে, যখন বাড়ি যাবে বাড়ি গিয়ে একটু গরম গরম মাংসের ঝোল রান্না করবে, খাবো। কারণ প্রচুর ঠান্ডার, আপনারা জানেন ঠান্ডার সময়টাতে একটু মাংসের ঝোল খেতে ভালো লাগে। আমার শরীরটাও ভালো না, যেহেতু আমার পায়ে একটু সমস্যা হয়েছে, আমি হাঁটতে পারছি না। আমি বলছি আমি জানি না আমি কিভাবে কি করব, তবে চেষ্টা করব তোমার জন্য রান্না করে গরম গরম মাংসের ঝোল খাওয়াতে। আর এই যে দুষ্টু চলছে, ও পাখি দেখে বলছে ও পাখি হবে। তো এই চলছিল। আমার এই কথা শুনে, এই রান্না করার টেনশন শুনে আমি বলছি বাড়ি যাব, এখন আবার রান্না করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাবে না। আমার মেয়েকে বলছিলাম তোমার কেমন লাগছে, ও খুব এনজয় করছিল। ওর বাইরে গেলে অনেক অনেক ভালো লাগে। আসলে বাচ্চাটা চায় একটু খোলা স্পেস। আর এত প্রশ্ন, এখন যা দেখে সব কিছুতেই প্রশ্ন করবে, এটা কি এটা কি। তা আমি বলি আসলে ও ততখানি হয়তো বা বোঝে না, তাও আমি সব কিছু যখনই দেখে, পাখি, গাছ, পাতা, ফুল সব কিছু এরকম করে বলে বলে শিখিয়ে দিই। আর এই করে করে আমরা এখন বেরিয়ে যাব, বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যেটা হবে জানেন, গিয়ে রান্না করতে ঢুকতে হবে। চলুন বাড়ি গিয়ে রান্না করব, রান্নাটাও শেয়ার করব আজকে আপনাদের সাথে। তাহলে চলুন এবার বাড়ি যাওয়া যাক। এই যে বন্ধুরা এসেই রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। তার আগে যেটা করলাম, মেয়ের খাবারটা গরম করে ওকে দিয়ে দিলাম। ও বাড়িতে থাকলে মেয়েকে একটু খাইয়ে দেয়, এটা আমার জন্য অনেক সাহায্যের একটা ব্যাপার। কারণ পুরো সপ্তাহে আমি মেয়েকে দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাই। এটাই একটা দিন আমারও রেস্ট হয় ও বাড়িতে থাকলে। তো যাই হোক, ওকেও হালকা খাবার দিয়ে তারপরে ভাবলাম যে না ঠিক আছে, এখন একটু রান্না করতে ঢোকে। আর এই যে টুকটুক করে সব কিছু কেটে নিলাম, কেটে বসিয়ে দিলাম। আর জানেন তো, আমার মাও একটা কথা বলতো, আসলে রান্না করতে সময় লাগে না, সময় লাগে এই জিনিসপত্রগুলো তৈরি করে নিতে। এই যে পেঁয়াজ কাটো, টমেটো কাটো, তারপরে হচ্ছে সব কিছু রেডি করো, রেডি করে তারপরে বসিয়ে দাও। আর যেহেতু ও একবার বলেছে মাংসের ঝোল খাবে, আমি না রান্না করা অবধি আমার ভেতরটাও কেমন জানি করে। কারণ কিছু একটা খেতে চাইলে সেটা যদি আমি বানিয়ে না দিই, আমার দেখা যাচ্ছে আমার ভালো লাগে না। ও বলবে না ঠিক আছে, তাহলে তোমার যখন ভালো লাগছে না রান্না করার দরকার নেই। আমার কথা হচ্ছে তুমি যখন বলেছো সেটা আমি তোমাকে করে খাওয়াবো। আর এই যে দেখেন বন্ধুরা, যেরকম কথা সেরকম কাজ, চটজলদি করে মাংসের ঝোল তৈরি করে নিলাম, রান্না হয়ে গেছে। আর ওকে জিজ্ঞেস করছিলাম আজকে তোমাকে ভাত দিয়ে দেবো কিনা এখন। ও বলছে না এখন খাবে না, একটু পরে খাবে। আর এটার জন্য ওর খাবার ভিডিওটা আমি করতে পারলাম না। আর জানি না আজকের আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা কেমন হয়েছে আমার এই মাংসের ঝোল, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।